ওয়েলকাম বাই স্টুডেন্টস। আজকে আমরা সহগ বা কোএফিসিয়েন্ট ওটার উপরে একটু ডিসকাস করব। সহগ বা কোএফিসিয়েন্ট বলতে আমরা ধরো এ এক্স বললাম, এই এক্স এর কোএফিসিয়েন্ট এ, এই কোএফিসিয়েন্ট বা সহগ সম্পর্কে আজকে আমরা একটা ডিসকাস করব। দেখো আজকে আমাদের টপিক, সাপোজ একটা পলিনোমিয়াল বলছি আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই পলিনোমিয়ালটা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এই পলিনোমিয়ালের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বা সহগ এ, এক্স এর কোএফিসিয়েন্ট বি আর এক্স টু দি পাওয়ার 0 তার কোএফিসিয়েন্ট হচ্ছে সি। এই কোএফিসিয়েন্ট গুলোর যদি আমি সাম বা যোগ চাই সেক্ষেত্রে আমরা কি বলবো, এখানে a প্লাস বি প্লাস সি এগুলো যোগ যায়। যদি আমরা a x স্কয়ার মাইনাস বি এক্স প্লাস সি বলতাম, তাহলে সাম অফ কোএফিসিয়েন্ট বা সহগগুলোর সমষ্টি a প্লাস মাইনাস বি প্লাস সি সমান a মাইনাস বি প্লাস সি। তাহলে সাম অফ কোএফিসিয়েন্ট এটাই বোঝায়। এবারে আমরা একটু যদি বাড়িয়ে নিই, সাপোজ মনে করো x মাইনাস 1 এর সঙ্গে x মাইনাস 2 মাল্টিপ্লাই করছি, তো এক্ষেত্রে হচ্ছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। এখানে সাম অফ কোএফিসিয়েন্ট, এখানে 1, এখানে মাইনাস 2, এখানে 2, এই মাইনাস 3 2, তাহলে 3 মাইনাস 3 0 হচ্ছে। এক্ষেত্রে দুটো সংখ্যার গুণ করেছে, একটা x মাইনাস 1 আর একটা x মাইনাস 2। তাই আমার বলে দিতে সুবিধা হলো বা সোজা হয়ে গেল। বাট যখন আমরা গুণটা একটু বাড়িয়ে নেব, দেখো সাপোজ x মাইনাস 1 এর সঙ্গে x মাইনাস 2 এর সঙ্গে x মাইনাস 3 করব, তখন আমাদের এই সহগগুলোর সমষ্টি কি আসছে, এটা গুণ করে হয়েছিল x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, তার সঙ্গে x মাইনাস 3 গুণ করলে এটা চলে আসছে আমার x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6। এখানে যদি সাম করি 1 প্লাস মাইনাস 6 প্লাস 11 প্লাস মাইনাস 6, তাহলে 0 আসবে। তো যদি x মাইনাস 1 থেকে আমরা স্টার্ট করি সেক্ষেত্রে আমার এই সহগগুলোর সমষ্টি 0 এলো। ঠিক এই যদি কন্ডিশনে দেওয়া হয় 1 2 3 এভাবে ন্যাচারাল নাম্বারগুলো, তাহলে একটা কন্ডিশন দেখো, সাপোজ কোশ্চেন দেখো, কোশ্চেন সাম অফ কোএফিসিয়েন্ট of x minus 1 into x minus 2 into x minus 3 dot dot x minus 100। তাহলে এই টোটালটার কোএফিসিয়েন্ট গুলো, তাহলে আমার তো এত মাল্টিপ্লাই করা সম্ভব নয়। এটাকে মাল্টিপ্লাই করলে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের কোএফিসিয়েন্ট গুলো যদি আমরা a b c এভাবে ধরে নিই, তাহলে এইটার টোটাল মাল্টিপ্লাই করলে সাপোজ আমার এরকম দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার 100, তারপরে মাইনাস এখানে সাপোজ কোন একটা পার্ট আসবে এই জায়গাটায়, ধরে নিচ্ছি আমি কি ধরবো, আচ্ছা এটা প্লাসই ধরে নি সুবিধার্থে। সাপোজ এইটা ax টু দি পাওয়ার 100 করলাম, এটা bx টু দি পাওয়ার 99, এভাবে আমার
লাস্টেরটা যেটা আসবে এইটা 1 ইন্টু 2 ইন্টু 3, এটাকে আমরা যেহেতু এ বি সি ডি করে এটা সাপোজ আমি জেড ড্যাশ ধরে নিচ্ছি, কারণ অ্যালফাবেটিক্যালি দেখতে গেলে এ বি সি করে জেড পর্যন্ত 26টা লেটার, আর এগুলো কিন্তু গুণ করে দিলে অনেকগুলো টার্ম আসবে, সেই ক্ষেত্রে আমরা জেড ড্যাশ ধরলাম। এটা একটা ধ্রুবক সংখ্যা। এইটাকে আমরা যেটা লিখেছি এইটা একটা আইডেন্টিটি, যাকে বাংলায় বলা হয় অভেদ। এই আইডেন্টিটি বা অভেদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উভয় পক্ষে এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য সমান হয়। যেমন আরেকটা ছোট এক্সাম্পল দিয়ে এখানে ঢুকবো। দেখো ছোট একটা এক্সাম্পল, দেখো a x স্কয়ার প্লাস bx প্লাস c সমান a ইনটু x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা। এটা একটা আইডেন্টিটি বা অভেদ। এরই দুটো বীজ, একটা আলফা একটা বিটা হলে এটা লেখা যায়। তা আমরা ঠিক এই যে ফ্যাক্টরের আকারগুলো, ঠিক এইগুলো এক একটি ফ্যাক্টর, সেই ফ্যাক্টরের গুণফলগুলো এরকম আকারে লেখা যায়। এই যে এ বি সি এগুলো হচ্ছে সহগ এ বি সি, এখানেও এর গুণ করে দিলে এই যে এ বি বা যেগুলো এলো এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট বা সহগ। এর সমষ্টি বার করতে গেলে আমরা উভয় পক্ষে x সমান 1 বসাবো, বসিয়ে পাই। তাহলে এখানে x এর জায়গায় 1 বসালে 1 মাইনাস 1 0, টোটালটা লেফটে 0 হয়ে যাচ্ছে। আর রাইট সাইডে দেখো এখানে ওই a প্লাস b প্লাস ডট ডট প্লাস z ডট, মানে সাম অফ কোএফিসিয়েন্ট বেরিয়ে যাচ্ছে। তাহলে সাম অফ কোএফিসিয়েন্ট 0। তাহলে আমি যেটা বললাম প্রথমে আরেকবার রিপিট করে দিচ্ছি, যদি 1 থেকে স্টার্ট হয়, অনলি 1 থেকে হতে হবে, x মাইনাস 1, তারপরে পরপর যদি ন্যাচারাল নাম্বার থাকে x মাইনাস 2 x মাইনাস 3, তাহলে সেক্ষেত্রে যতটাই গুণ করি না কেন তাদের গুণফল করে দিয়ে যে সংখ্যা সহগগুলো আসবে তাদের সমষ্টি সর্বদা 0 হবেই। ব্যাস এটি মাথায় রাখবে। তাহলে আমার এর অ্যানসারটা কি হবে? এর কোএফিসিয়েন্টগুলোর সমষ্টি 0 হবে। ওই জায়গাটা অন্যভাবে যদি করতাম, সাপোজ x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 দিয়ে x মাইনাস 4 এতটা করতাম, এক্ষেত্রে সাম অফ কোএফিসিয়েন্ট 0ই হবে। তাহলে এইটা একটু মনে রাখবে। তবে একটা কথা মনে রাখবে, এখানে মাইনাস থাকতে হবে, 1 2 3 4 এবং পরপর থাকবে। আর একটা দেখো, যদি প্লাস হয়ে যেত, এইগুলো যদি প্লাস হয় তখন এই সূত্রটা কাজে লাগবে না। ক্লিয়ার? তখন আমরা গুণের যে রুলসটা জানি সেটা অ্যাপ্লাই করতে পারি। যেমন x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু ধরো x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4, প্রথমে আমার x টু দি পাওয়ার 4 আসবে, তারপরে যতগুলো আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 x কিউব প্লাস 1 ইন্টু 2, তারপরে 1 ইন্টু 3, তারপরে 1 ইন্টু 4 প্লাস দিয়ে ওই 2 ইন্টু 3 2 ইন্টু 4 আবার 3 ইন্টু 4 আর 4 ইন্টু 1। তার মানে এইভাবে আমার 4 1 নিয়ে নিয়েছি। তাহলে 1 2 1 3 1 4, আবার 2 3 2 4 আর 3 4, ব্যাস দিয়ে এটার সঙ্গে x স্কয়ার, তারপরে 1 ইন্টু 2 ইন্টু 3 এভাবে যাবে, এটার সঙ্গে x, লাস্টেরটা হবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। তো এভাবে গুণ হয়, দিয়ে এইগুলো বার করে আমরা যোগ করে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে সবগুলো সমষ্টি বেরোবে। খুব বড় বড় গুণের ক্ষেত্রে এই নিয়মটা খুব জটিল হবে। ব্যাস এতটাই, যতটা বললাম এতটাই মাইন্ড রাখো। নেক্সট দেখো, আমার টপিকটা এর উপরেই হবে, তবে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। দেখো কোশ্চেন,
find the sum of the expression x minus 2 into x minus 3 into x minus 4 dot dot x minus 13 আমাদের স্টার্টিংটা কিন্তু x minus 1 দিয়ে শুরু হয়নি, এই জন্য এই ক্ষেত্রে কিন্তু আমার ওই ফর্মুলাটা আর কাজে লাগবে না, যে এটার গুণফলের সহগগুলোর সমষ্টি যে 0 বলবো এই ক্ষেত্রে আর সম্ভব নয়। তাহলে আজকের আমার যে ম্যাথটা ডিসকাস করেছিল সেই মেন ম্যাথটা হচ্ছে এই ম্যাথ। তার আগে আমি যেটা ভূমিকা টাইপের দিলাম সহগগুলো কি তার সমষ্টি কি একটু আলোচনা করলাম, আর এইটার শুধু ম্যাথটা আমার আলোচনার বিষয় আজকে এইটি। দেখো আমরা যদি ফার্স্ট এই দুটো মাল্টিপ্লাই করে নিই, দেখো x minus 2 into x minus 3 এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে দেখো x স্কয়ার minus 5x plus 6, এদের কোএফিশিয়েন্ট গুলো যদি যোগ করি এখানে 1 প্লাস মাইনাস 5 প্লাস 6 7 মাইনাস 5 2 বের হচ্ছে। এখানে টার্ম কটা ছিল? একটা দুটো টার্ম, x minus 2 একটা, x minus 3 একটা, এই দুটোকে আলাদা টার্ম, তাদের গুণফলে 2 বের হলো। আচ্ছা এই 2টা পরে আমি আলোচনা করছি 2টা। এরপরে দেখো যদি এইটাকে আমরা x minus 4 দিয়ে আরো মাল্টিপ্লাই করে দিই, তাহলে x দিয়ে এইগুলোকে গুণ করলে হচ্ছে আমার x কিউব minus 5x স্কয়ার প্লাস 6x, আর এটা দিয়ে গুণ করলে minus 4x স্কয়ার প্লাস 20x minus 24, এটা x কিউব minus 9x স্কয়ার প্লাস 26x minus 24, এটা 26 আর একে হচ্ছে কত 27 মাইনাস 24 মাইনাস 9 4 মাইনাস 33 সমান মাইনাস 6 হচ্ছে। এদের গুণফলের কোএফিশিয়েন্ট গুলোর সমষ্টি কি বের হচ্ছে? -6। ক্লিয়ার? ফার্স্টে এই দুটোর গুণফলটা এসেছিল কি সবটা 2 সমষ্টি, এখানে এলো -6 এলো, তাহলে এই যে দুটো ক্ষেত্র, এরপরে আমরা 4টে 5টা যাই করি, প্রথমটা এসেছে কি প্লাস, তারপরে এসেছে কি মাইনাস, তারপরে আসবে কি প্লাস আসবে। তৃতীয় ক্ষেত্রে দেখো যখন আমরা x minus 2 into x minus 3 into x minus 4 into x minus 5 দিয়ে মাল্টিপ্লাই করব, তখন 1 2 3 4, এই 4 হচ্ছে আমার ইভেন নাম্বার, এই ইভেন হওয়ার জন্য পজিটিভ আসবে, আর এই ক্ষেত্রে আমার সবগুলির সমষ্টি 4টে ফ্যাক্টরিয়াল 4 আসবে, 24 আসবে। এখানে ছিল দুটো সংখ্যার গুণ, তার জন্য 2 মানে ইভেন, 2 ইভেন, তাই ফ্যাক্টরিয়াল 2 এসেছিল আমার সবগুলোর সমষ্টি। এখানে 3টের গুণফল, 3টা হচ্ছে অড বিজোড়, তাই মাইনাস সিম্বল দিয়ে ফ্যাক্টরিয়াল 3 মানে -6 এসেছিল ভাগ এই সবগুলোর সমষ্টি। এখানে 4টে, তার মানে ফ্যাক্টরিয়াল 4 24 আসবে আমার সবগুলোর সমষ্টি। এবার আসি এখানে কটা এরকম আছে সংখ্যা আছে। দেখো প্রথমে আমরা x minus 2 থেকে শুরু করে 13, তো তাহলে 13 minus 2 plus 1 মানে 12টা, টোটাল এরকম 12 টার্ম আছে x minus 2 থেকে শুরু করে x minus 30 অবধি। তাহলে 12টা আমার ইভেন নাম্বার, তাহলে ইভেন সংখ্যক মাল্টিপ্লাই করছি তাহলে প্লাস আসবে, আর এর সাম অফ
অফ দ্য কোএফিসিয়েন্ট কি আসবে, তাহলে এখানে যেহেতু 12 তাহলে ফ্যাক্টরিয়াল 12 আসবে, এটা অ্যান্সার। তাহলে x - 2 x - 3 x - 4 থেকে স্টার্ট করে x - 30 অবধি তার সাম অফ কোএফিসিয়েন্ট ফ্যাক্টরিয়াল 12 আসবে। এটা কিভাবে আসছে আমি বেসিক্যালি প্রথম থেকে পরপর কিন্তু বলে এসেছি, এটা মাথায়, ওকে ক্লিয়ার? এটাই প্রত্যেকে প্র্যাকটিস করবে। তাহলে আমরা পলিনোমিয়াল সম্পর্কে যতটুকু এই সবগুলো সমষ্টি এইগুলোর উপরে ফার্স্টে এটা বলেছি a x² + bx + c কে a ইনটু এই আকারে লেখা যায়, দিয়ে এটা একটা আইডেন্টিটি করে কিভাবে জিরো আসছে সেটা বললাম। নেক্সট বললাম x - 1 x - 2 x - 3 ডট ডট x - 100 এর সাম অফ কোএফিসিয়েন্ট 0 হবে যেহেতু 1 থেকে স্টার্ট। আর আরেকটা ক্ষেত্রে যখন 2 থেকে শুরু হলো x - 2 x - 3, যদি বলতাম x - 100 অবধি, তাহলে এক্ষেত্রে আমার সাম অফ কোএফিসিয়েন্ট কি হবে? তো দেখো আমার এখান থেকে এতটা কটা আছে দেখো, 100 - 2 + 1, তাহলে 99টা টার্ম হচ্ছে, তার মানে অড মানে নেগেটিভ, আর 99 ফ্যাক্টরিয়াল হবে, এটাই হবে অ্যান্সার। তার মানে এইগুলোর গুণ করে দিলে যে কোএফিসিয়েন্টগুলো আসবে তার সমষ্টি এইটা আসবে -99 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? নেক্সট চলে এসো। নেক্সট দেখো আরেকটা টপিক, ধরো x - 1 ইনটু x - 2 ইনটু x - 3 ডট ডট x - 100 দিয়ে বললাম find the coefficient of x to the power 99। তাহলে এই ক্ষেত্রে এটা যখন মাল্টিপ্লাই করব প্রথমে x to the power 100 আসবে, তারপরে -1 + 2 + 3 ডট ডট প্লাস 100 দিয়ে x to the power 99, তারপরে প্লাস দিয়ে 1 * 2 প্লাস 1 * 3 ডট ডট করে যাই আসুন, এটা x to the power 98 দিয়ে মাইনাস দিয়ে ডট ডট করে গুণগুলো হয়ে, তাহলে x to the power 99 এর কোএফিসিয়েন্ট এটা আসবে। তাহলে অ্যানসারটা আমার কি হবে? -1 + 2 + 3 প্লাস ডট ডট প্লাস 100 সমান মাইনাস ওই n ইনটু n প্লাস 1/2 50 5050 -5050। ক্লিয়ার? তো এইভাবে আমার ম্যাথগুলো করতে হবে। তাহলে এছাড়া যখন একটু গ্যাপে থাকবে সেটা আমাকে বুঝে নিতে হবে। আর লাস্ট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2, মানে ফার্স্ট একটা বললাম আর এগুলো জাস্ট আমি বিভিন্ন সাইড দিয়ে ডিসকাস করে বুঝালাম। এটা একটা কোশ্চেন, ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট of the expression x minus 1 into x minus 3 into x minus 5 dot dot x minus 99। এক্ষেত্রে আমাকে বুঝতে হবে, find the coefficient of the coefficient of x to the power 49 of the expression, মানে এই এক্সপ্রেশনের 49 x to the power 49 এর কোএফিসিয়েন্টটা কি হবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো 1 3 5 আমরা অড নাম্বারগুলো দিয়ে শুরু করেছি, বিজোড়গুলো থেকে 1 3 5 থেকে শুরু করেছি।
তাহলে সেক্ষেত্রে আমার 99 পর্যন্ত কটা হবে? 1 2 করে 100 পর্যন্ত মোট 100টা ডিজিট। আর যদি বিজোড়গুলো শুধু অডগুলো আমি সিলেক্ট করি তাহলে 50টাই হবে, 50। তাহলে এইগুলো যখন গুণ করব তার মানে আমার ফার্স্ট গুণটা আসবে সর্বোচ্চ ঘাত 50, তারপরে মাইনাস দিয়ে এই সংখ্যাগুলো যোগ 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট প্লাস 99, তারপরে x টু দি পাওয়ার 49, তারপরে প্লাস বাকি যেমন 1 ইন্টু 3 প্লাস ডট ডট দিয়ে x টু দি পাওয়ার 48 দিয়ে ডট। আমার কোএফিশিয়েন্ট দরকার এইটা, তাহলে মাইনাস 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট প্লাস 99 এর সামেশনের ফর্মুলা দেব। যেহেতু একটা এপি সিরিজ, ফার্স্ট টার্ম হচ্ছে 1, লাস্ট টার্ম 99, 1 3 5 7 বিজোড়গুলো 99 পর্যন্ত মোট 50টা ডিজিট। তাহলে নাম্বার অফ ডিজিট হচ্ছে টোটাল নাম্বার হচ্ছে 50টা। তাহলে এর ফর্মুলা হচ্ছে নাম্বার বাই 2 ইনটু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। তাহলে ফার্স্ট টার্ম 1, লাস্ট টার্ম 99 আর টোটাল টার্ম n হচ্ছে 50। তাহলে এখানে ফর্মুলা লাগালে 50/2 ইনটু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। এটা এপি সূত্র অ্যারিথমেটিক প্রোগ্রেশনের। দিয়ে মাইনাস এটা হচ্ছে 25 ইনটু 100 দিয়ে মাইনাস 2500, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে দুটো ম্যাথ করে দিলাম, এইগুলো মনে রাখবেন। ওকে, নেক্সট আমরা যে টপিকে আলোচনা করব সেটা পরবর্তীকালে জানাবো। এতটাই থাকলো।